ভারত এবং পাকিস্তান এই দুই দেশের কবরে শুয়ে আছেন মির্জা গালিব এবং সাদাত হাসান মান্টু। এই দুজনের মধ্যে চলছে বাক্য বিনিময় কিংবা সংলাপের আদান প্রদান। বিষয়বস্তু হলো সিপাহী বিদ্রোহ থেকে দেশভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা নানা কাহিনী, যা তাদের জীবনকে ঘিরে গড়ে উঠেছে। এই কাল্পনিক সংলাপ শুনতে হলে আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে লেখক রবিশঙ্কর বলের লেখা সুদীর্ঘ ইতিহাস আশ্রিত উপন্যাস দোজখনামা। বইটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত। 2011 সালে এই বইটি বঙ্কিম পুরস্কার পায় এবং বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত এই উপন্যাসটি পড়ে আমার মনে হয়েছে এই উপন্যাসে লেখক রবিশঙ্কর বলকে পাঠকরা একটু অন্যরকমভাবেই বোধহয় আবিষ্কার করবেন। যারা একটু অন্য ধরনের ইতিহাস আশ্রিত উপন্যাস পড়তে ভালোবাসেন তারা এই বইটি সংগ্রহ করে একবার পড়ে দেখতে পারেন। খুব একটা নিরাশ হবেন বলে মনে হয় না।